হঠাৎ করে একটু প্রেশার পড়ে গেল কাজের, তাই শরীরটা এই ভালো থাকে এই খারাপ থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঘরে বাইরে দুই কাজই আমার করতে হচ্ছে এখন। আসলে কখনো বাইরের কাজ আমি করি নাই, তো হঠাৎ করে করতেছি, কেন যেন একদম হাঁপিয়ে উঠতেছি। যাই হোক, সকালে নাস্তাটা শেষ করে চাটা খেয়ে নিচ্ছি। চাটা খাচ্ছি আর মনে মনে ভাবছি কি করব, কোনটা আগে করব কোনটা পরে করব। কারণ একটু অলসতা করলে সমস্ত কাজের রুটিনটা এলোমেলো হয়ে যায়। আর মানুষ তো আমরা, তাই না? আমরা তো আর মেশিনের মতো চলতে পারি না। আমাদের এই সময় মাঝে মাঝে ভালো লাগে কাজ করতে, কাজ করি প্রচুর। আবার মাঝে মাঝে ভালো লাগে না, দেখা যায় একটা কাজও করি না। আর তখনই আমাদের দেখা যায় সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য যত সমস্যাই হোক বা মনের বিরুদ্ধে গিয়েও দেখা যায় মাঝে মাঝে আমরা অনেক কাজ করি, আবার মাঝে মাঝে করি না। যাই হোক, আর কাজ তো আমাদের আগে হোক আর পরে হোক আমাদেরই করতে হবে। সেজন্য আর অলসতা না করে ভিডিওটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য এই তো দেখেন সেক্টরে এই অংশটুকু দেখালাম। দেখেন কত সুন্দর ছায়া আছে, গাছপালা, বড় বড় গাছপালা আছে, ছায়া আছে। আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে গার্ডিয়ানরা যখন বসে থাকি, অপেক্ষা থাকি বাচ্চা কখন আবার বের হবে, নিয়ে আসবো, তখন দেখা যায় কি এরকম সুন্দর সুন্দর জায়গায় আমরা হাঁটাহাঁটি করি। সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই তো আজকে বন্ধুরা শুধু ভাত রান্না করব, আর কোনো তরকারি রান্না করব না। তরকারি গতকালকে রান্না করে রেখেছি, ফ্রিজে আছে। শুধু বের করব, গরম করব আর খাবো। আর এই যে ঘর মুছতেছি, ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বাড়া, মানে টু জেড পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে যা বুঝি আমি সব কিছুই আমিই করি। আর আমার কিন্তু হেল্পিং হ্যান্ডের কাজ বেশি একটা পছন্দ হয় না। আমার মনে হয় দুইটা টিপস ফলো করলেই একদিন ঘর মুছে 2-3 দিন শুধু ঝাড়ু দিয়ে দিয়ে রাখা যায়। প্রথমত হচ্ছে ঘর মোছার আগে সমস্ত কোনাকানা ফার্নিচারের কোনাকানা বা যে সমস্ত ফার্নিচারগুলো ছোট আছে এগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দেওয়া ভালো করে। ঝাড়ু দিয়ে তারপরে যদি ঘর মোছা হয়, সেই ঘর কিন্তু 2-1 দিন পর পর মুছলেও হয়। আরেকটা টিপস হচ্ছে, যখন ঘর মোছা হবে তখন কিন্তু ভিজা ভিজা থাকবে, তখন ওই জায়গাতে কাউকে যেতে না দেওয়া। তাহলে কি ওই একদিক দিয়ে মোছা আর একদিক দিয়ে হাঁটাহাঁটি করলে দেখা যাবে পায়ের ছাপ লেগে থাকবে, আর পায়ের থেকে তখন ধুলাবালু ওই ছাপে লেগে থাকবে, ময়লাটা কিন্তু জায়গা মতোই রইল। সেই জন্য শুকানো হলে তারপরে যাতায়াত করতে হয়। আজকে ওয়াশরুমগুলোও পরিষ্কার করব। তো ভিডিওটা আর বড় করবো না, এখানে থামাই দেই। সবাই ভালো থাকবেন, সবাই সবার প্রতি ভালোবাসা রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।